রস বৈষ পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন মথ মদন। রাসলীলার কিছু বৈষ্ণব কবিরা যারা বিভিন্ন পদের মাধ্যমে এই রাসলীলাকে ব্যক্ত করেছেন, সেখান থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব পরিবেশনে। সর্বোপরি ভগবানের কথা বলতে হলে প্রথম প্রয়োজন হয় ভক্তি। সেই ভক্তির জগতে আমি মাতৃগর্ভের ভ্রূণও নহে। এরপর প্রয়োজন হয় পাণ্ডিত্যের, পুঁথিগত বিদ্যা। প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, যদি কেহ সাধু হতে চাও তাহলে তাকে বিএ পাস করতে হবে। এটা জগৎবন্ধু সুন্দরের কথা। কেউ যদি সাধু হতে হয় তাহলেও তাকে বিএ পাস করার প্রয়োজন। আপন ইচ্ছায় জীব প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে বাঞ্ছা নাহি পুরে। আমরা যত ইচ্ছাই বলি, যত কিছুই করতে চাই, গোবিন্দের যে কি ইচ্ছা সেটি তিনিই জানেন। তার কৃপাই যদি সম্ভব হয় তার কথা কিছু বলার। ভগবত কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে তার লীলা কথা কারো পক্ষে বলা সম্ভব নয়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তিনি কৃপা করে যাহাকে জানান, তিনিই একমাত্র তার কথা জানেন। তো ভগবত কৃপা পেতে হলে অনেক সাধনার প্রয়োজন হয়। সেই সাধন ভজনও কিন্তু আমার মধ্যে কিছুই নেই। আমি আসলে দাঁড়িয়েছি, রঞ্জন দাদা আমাকে অনেক দিন ধরে চিনেন, জানেন, তাই তার মতো করে তিনি এইখানে প্রকাশ করেছেন। আমি যে কি সেটি একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। মনে জানে পাপ, মাই জানে বাপ। এই বেশভূষা যাহা কিছু দেখছেন সাধুর বেশ বটে। মালামুদ্রা, পরিবেশ, ভজনের নাহিলেশ, ফিরি মুই লোক দেখাইয়া, মাকালের ফললালো, দেখিতে সুন্দর ভালো, ভাঙ্গিলে সে দেয় ফেলাইয়া। এই যাহা কিছু পড়েছে বেশভূষা, সমস্ত কিছুই কপটতা, ভণ্ডতা, স্বার্থ বাসনায় এই সব বেশ ধারণ করেছি। মাকাল ফলের ন্যায়। মাকাল ফলটি যেমন সুন্দর দেখতে, আস্বাদন করা যায় না, ভিতরটা থাকে বিষ্ঠা, দুর্গন্ধ, ভাঙলেই ফেলে দিতে হয়। মাকাল ফলের মতো। এটি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বাণী। তো ভগবত কৃপা পাওয়া অত সম্ভব নয়, অত সহজ নয়। গীতার মঙ্গলাচরণে বলা আছে, মুকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং
বন্দে পরমানন্দ মাধবম। যদি ভগবানের কৃপা হয়, বোবায় বাতুলের মতো কথা বলতে পারে, একজন পঙ্গু ব্যক্তি গিরিকে লঙ্ঘন করতে পারে, সেই ভগবত কৃপা সরাসরি পাওয়া যায় না, অত সহজ নয়। পাওয়া যায় আপনাদের মতো ভক্ত মাধ্যমে। যদি আপনাদের মতো পরম বৈষ্ণবের কৃপা হয়, তাহলেই হয়তো ভগবানের কথা কিছু বলা সম্ভব, না হলে নয়। এই নামযজ্ঞ ভূমিকে রাসস্থলী বলা হয়। রাস কথাটি লিখতে এখানে অনেক শিক্ষিত ব্যক্তিত্ব আছেন। আমার দাদা তো আমি চিনি অনেকদিন ধরে, সরোজদা, তো অনেকেই আছেন। বৈষণ্যর দন্তস্ব, এই হচ্ছে রস। কথাগুলো একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন। জীবন সন্ধ্যা তো আমাদের সকলেরই। বেলি অবসানকাল, কখন ডুবে যাবে, কখন ডুবো ডুবো, জীবন সন্ধ্যা আগত। এমন চাঁদের মেলা, এই যে ভক্ত চাঁদের মেলা, আগামী বছর আমাদের ভাগ্যে আর হবে কিনা কেউ কিন্তু জানি না। দিন গেল হেলায়, না করিলাম সাধুসঙ্গ, না পরশি গুরুর অঙ্গ, অনঙ্গে দহিয়া অঙ্গ সকলই ভুলায়। দীনবন্ধুরে আমার দিন গেল হেলায়, সংসারের সংঘাতে কভু তোমারে ভজে নাই প্রভু। আয়ু সূর্য ডুবু ডুবু গোধূলি ঘনায়, মিলিতে পারিব কি দয়াল তোমার এই চাঁদের মেলায়। দীনবন্ধুরে আমার দিন গেল হেলায়। এমন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আর ভাগ্যে হবে কিনা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রীমান মহাপ্রভু 64 অঙ্গ ভজনকে, আমাদের ভজনের 64টি অঙ্গ, এই 64 অঙ্গ ভজনকে নির্যাস করে নববিধা ভক্তিকে প্রদান করেছিলেন। শ্রবণ, কীর্তন, অর্চন, পদসেবন, স্মরণ, বন্দনং, সখ্য দাস্যং আত্মনিবেদনং, এই যে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গকে যদি কেউ বক্ষে ধারণ করতে পারেন, তাহলেই তিনি একদিন গোবিন্দের পাদ পদ্ম পৌঁছে যেতে পারেন। হরি বল। এই নববিধা ভক্তিকেও আবার নির্যাস করে পঞ্চ অঙ্গকে প্রদান করেছিলেন। 5টি অঙ্গ দিয়েছেন মহাপ্রভু আমাদের সাধনার জন্যে। এই 5টি অঙ্গ ভজনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই যে পঞ্চ অঙ্গ ভজন, এই নামযজ্ঞ ভূমিতে আমরা একই সঙ্গে কিন্তু 5টি অঙ্গকেই পেয়ে যাই। যেই নাম, সেই গৌরসুন্দর, সেই কৃষ্ণ। এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, এখানে সবাই সাধু, অসাধু কিন্তু কেউ নয়। অসাধু কেউ হলে এই ছেঁড়া চটের মধ্যে, বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে এত কষ্ট করে এসে রাত্রি ভোরে বসে থেকে এমনিভাবে নাম শ্রবণ করতাম না। কিন্তু সকলেই সাধু।
সাধু সঙ্গ, নাম কীর্তন, যেই নাম সেই গৌরহরি, ভাগবত শ্রবণ, এখানে হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, চলছে, তার নাম গুণকীর্তন চলছে, নামামৃত রস আস্বাদন করছেন, নামের মধ্যে ডুবে গিয়ে নামামৃত রস আস্বাদন করছেন। যে নামামৃত রস আস্বাদন করলে জীবের ভববন্ধন মোচন হয়, ভবব্যাধি বিনাশ হয়, অশান্তকে শান্ত করে দেয়, কুলবতীকে ঘরের বাহির করে দেয়। আবার মথুরা মণ্ডলে বাস, এটি নিত্য বৃন্দাবন ধাম। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, এখানে অষ্টকালীন ভরে মূর্তির সেবনও চলছেন। এই 3 দিন 3 রাত্রি ভরে যদি আমরা মনে করি আমার ঘরের রাধা গোবিন্দকে আমি সন্ধান নিয়ে কিচ্ছু দেখাবো না, তাহলে কি অপরাধ হবে? আপনাদের কাছে প্রশ্নটি রেখে গেলাম, হবে না। কেন হবে না? আমার ঘরে নিত্য পূজা যাকে দেই তাকে যদি আমি এই 3 দিন পূজা না দেই তাহলে অপরাধ নাই। কেন নাই? যেখানে নাম সেখানেই তিনি, যেই নাম সেই কৃষ্ণ। নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার সখীগণকে ভক্তগণকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে যান। যদি এখানে নাম থাকে, এই বিশ্বাস যদি থাকে ভগবান এখানেই আছে, তাহলে এই ঘরের পূজা না দিলেও অপরাধ নাই। এই নাম, নম ধাতু থেকে হচ্ছে নাম। নম কথাটির অর্থ হচ্ছে যাকে ডাকতে ডাকতে বৈকুণ্ঠের আসন ত্যাগ করে নেমে আসেন। কোথায় নেমে আসেন? মর্তে। এই মর্তলোকে নেমে আসে। শুধু মর্তলোকে নামেন না, যিনি নাম করেন একেবারে তার হৃদয় আকাশে নেমে আসেন। আবার এই জগৎজীবকেও নামতে শিখিয়েছেন। হে জগৎবাসী, তোমরাও নেমে আসো। কোথায় নামব? অভিমান, অহংকার, বংশমর্যাদা, আমি জমিদার, আমি রাজা, এই সমস্ত কিছু ভুলে গিয়ে একেবারে মাটিতে নেমে এসে এই নাম শ্রবণ করো। যদি কেউ নেমে নিতে পারে এই কৃষ্ণ নাম, একদিন না একদিন তিনি চলে যাবেন নিত্য নিরঞ্জন সেই বৈকুণ্ঠ ধাম। নাম সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। যেহেতু নাম যজ্ঞ ভূমিকেই রাসস্থলী বলে, রাস মানে ভক্ত আর ভগবানের মিলন, গোপী গোবিন্দের মিলন, গুরু শিষ্যের মিলন। রাস হচ্ছে মিলন, রস থেকে রাস। আমাদের 5টি আছে মুখ্য রস, গৌণ রস আছে আরো 7টি, 7 + 5 12টি রস। এই 5টি রস কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর সঙ্গে জাগতিক রস আছে, কটু, তিক্ত, লবণাক্ত, বিষাক্ত, হাস্য, রুদ্র, বিভৎস। এই যে 12টি রস, এই 12টি রসের একটি রসও কিন্তু আকার ধরে নাই, যেটি রাস হয়েছে। রস লিখতে গেলে মাঝখানে একটি আকার আছে না? আকার ধরাতে হবে রসকে, তাহলে হবে রাস। এই আকারটি হচ্ছে যোগমায়া স্বরূপা, মাঝের যে আকার। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। যিনি গোবিন্দকে ভুলে যান, তাকে সংসার সুখ দিয়ে গোবিন্দকে ভুলিয়ে রাখেন। যিনি সংসার সুখকে ত্যাগ করেছেন, ভগবত মুখী হয়েছেন,
তাকে গোবিন্দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। এই হচ্ছে যোগমায়ার কাজ। আবার রাতে রাধা সহ হচ্ছে ভগবান স্বয়ং ঈশ্বর। এই রাধা আর ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে রাস। তো এই রাস জীব দেহে করা যায় না। জীব দেহ যতদিন পর্যন্ত শিব দেহ না হবে ততদিন পর্যন্ত রাস করা যাবে না। নামযজ্ঞ ভূমিতে দাঁড়িয়ে কথা বলা নিষেধ, যায় না। কথা বলতে হলে ভগবত সম্পর্কীয় কথা বলতে হবে, নামের মর্যাদা রক্ষা করে কথা বলতে হবে। এখানে আমরা পোস্টারিং করেছি অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান। এই তারক ব্রহ্ম শব্দের অর্থও কিন্তু আমরা অনেকে জানি না, বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করে থাকি। নাম ব্রহ্ম, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, সমস্ত ব্রহ্ম একত্রিত হয়ে হয়েছে তারক ব্রহ্ম। তারক শব্দের অর্থ পরিত্রাণ, আর ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, যিনি এই জগৎবাসীকে মুক্তি দেন। সেই নামই হচ্ছে এই তারক ব্রহ্ম নাম। নাম করতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম হচ্ছে নাম। ভগবানও নাম করতে করতে নেমে আসবেন, ভক্তকেও নামতে হবে। ভগবত নামবেন বৈকুণ্ঠের আসন থেকে, মর্তে এসে একেবারে ভক্তের হৃদয়ে বসবেন। আর ভক্তকে তার অভিমান অহংকারের আসন থেকে নেমে এসে গোবিন্দের নাম আস্বাদন করতে হবে। তখনই ভক্ত ভগবানের যে মিলন, সেই মিলনই হচ্ছে রাস। এখানে ডুবতে হলে সাধনার প্রয়োজন হবে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ প্রয়োজন। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, এটিও গুরু কৃপালব্ধ, সাধনলব্ধ নয়, এটি কৃপালব্ধ। এই ভক্তি কৃপালব্ধ, কিন্তু সাধন করে পাওয়া যায় না, তার কৃপায় পাওয়া যায়। কলি ঘোর তিমিরে গরসল জগজনে, ধর্ম করম রহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলায়ন আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। এমন হয় নাই, আর হবেও না। এমন দয়াল অবতার কোনোদিন হয় নাই, আর হবেও না। এই ঘোর কলিতে, তিমির মানে অন্ধকারে আচ্ছন্ন জগৎজীব, এই কলিহত জীবকে উদ্ধারের জন্যেই শ্রীমন মহাপ্রভু গোলকের আসন টলে গিয়েছে। যে আসনটাই বসে থাকেন, এই কলিজীবের দুর্দশা দেখে আসন টলে গেছেন। কলিজীবের স্বল্প আয়ু। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। আসতে বাবা, মজ্জাগত ছিল তাদের, আত্মাটা ছিল মজ্জাগত। ত্রেতা যুগে এই 1,00,000 থেকে একটি শূন্য কাটা গিয়েছে। 1,00,000 থেকে যখন একটি শূন্য কাটা যায়, তখন তার 10 গুণ কমে যায়। 10,000 বৎসর হয়েছে ত্রেতা যুগের পরমায়ু। এই ত্রেতা যুগের মানুষের ছিল অস্থিগত প্রাণ। কলিজীবের পরমায়ু 10,000 বৎসর নয়। দাপরে আরো একটি শূন্য কেটে যায়, হয়ে যায় 1,000 বৎসর পরমায়ু। দাপর যুগের ধর্ম ছিল সেবা, পরিচর্যা, পূজা। কলিযুগে কলিজীবের মন্ত্রের কিন্তু সেই ক্রিয়া নেই, কারণ অপবিত্র বদন, মিথ্যাবাদী। প্রথম কলিজীব মিথ্যাবাদী, তাই জীবনে কোনোদিন শান্তি আসবে না।
পরিষ্কার কথা। কিভাবে মিথ্যাবাদী হলাম? আমি তো সত্য কথা বলি সারাদিন, বলে হরিনাম করি। আমি মিথ্যাবাদী হলাম কি করে? সপ্তম মাসেতে জননী জঠরে, গর্ভের অনলে পুরে ডাকিতাম কাতরে। হে দীননাথ মতিহীনে দয়া করো, কেটেছি ডেকেছি বারবার করে। এই যে মাতৃগর্ভে মা ভগ্নীগঞ্জে কুভক্ষ ভক্ষণ করে কৃমি কীটগুলি দংশন করছেন বারবার করে, এই সহ্য করা যায় না, অসহ্য যন্ত্রণা। তাই বারবার স্মরণ নিয়েছি, হে ভগবান মুক্তিদাতা, তুমি মুক্তি দাও, মুক্তি দাও। তিনি কানে কানে এসে বলেছেন, মুক্তি দিব, এই যন্ত্রণা সইতে পারছো না, যেখানে যাবে সেখানে তো আরো যন্ত্রণা। তাহলে উপায়, এই যন্ত্রণার থেকে নিষ্কৃতির উপায় কি? সদা সর্বক্ষণ আমাকে স্মরণে রেখো, আমাকে ডেকো, প্রাণ দিয়ে আমাকে ডেকো, আমি সমস্ত বন্ধন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি করে দেব। যে কথা সেখানে দিয়েছিলাম, ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরে নিল, প্রণব জঠর স্মৃতি অন্তর হইল। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মোহ মায়ায় আচ্ছাদিত হয়ে ভগবানকে যে দিয়েছিলাম কথা, তোমাকে ভজবো, তোমাকে ডাকবো, তোমার চরণ সেবা করব, সেই কথা কিন্তু আমরা সবাই ভুলে গিয়েছি। আমরা দাস হয়ে পড়েছি মায়ার। আমরা কি মায়ার দাস? জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের পরিচয়, জীবের স্বরূপ হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, সেই কারণে মায়া ফাঁস জীবের গলায় বান্ধিলাম। সবাই তো কৃষ্ণ দাস, তাহলে মায়ার দাস হয়ে গেলাম কি করে? পরিচয় তো কৃষ্ণ দাস, আমরা হয়ে গেছি মায়ার দাস। এ প্রসঙ্গে মহানামজির অনেক শিক্ষণীয় গল্প আছে, ওই দিকে না গানো মনে হয় সময়ের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলবো, হ্যাঁ বলে দেবো, বলবো, বললে কিন্তু মানতে হবে। পারবেন তো? চেষ্টা করবো। আচ্ছা, ভালো কথা। এই মায়ার একটি সিংহের বাচ্চা কেবল প্রসব করেছে সিংহটি, ঘুরতে বনের মধ্যে ঘুরতে ঘুরতে মাকে হারিয়ে ফেলে ভেড়ার দলে মিশে গেছেন। ভেড়ার দলে মিশে সিংহের যে প্রকৃত আত্মস্বরূপ সেটি ভুলে গিয়ে ভেড়ার মতো ঘাস খায়, ভ্যা ভ্যা করে। ওই যে সঙ্গগুণে রঙ্গ ধরে কথাটি আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ভেড়ার বাচ্চা, সিংহের বাচ্চা কি কখনো ভেড়ার বাচ্চা হয়? হয় না তো। সিংহের বাচ্চা সিংহের বাচ্চাই থাকে, ভেড়ার দলে মিশে ভেড়া হয়ে গেছে। তো মা বলছেন, খুঁজতে খুঁজতে একদিন দেখছেন ভেড়ার দলের সঙ্গে মিশে ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। হ্যাঁ, মা বলছেন, তুই সিংহের বাচ্চা, তুই ভেড়ার মতো ঘাস কেন খাবি? তুই সিংহের মতো গর্জন করবি, কাঁচা মাংস ভক্ষণ করবি, তা না করে তুই ঘাস খাবি, ভ্যাবে করবি। তোর পরিচয়, তুই আমার মুখের কথা বিশ্বাস করছিস না? তাহলে আয়। বনের মধ্যে একটি কুয়ো ছিল, কুয়োর ধারে গিয়ে উকি মেরে বলছে, দেখ তো তোর অবয়বের সঙ্গে আমার অবয়বের মিল আছে কিনা। হ্যাঁ, যখনই দেখছে মিল আছে, অমনি তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন। তো ভেড়ার, এটি কি ভেড়ার বাচ্চা ছিল? ভেড়ার বাচ্চা তো ছিল না, সিংহের বাচ্চা ছিল, ভেড়ার দলে মিশে ভেড়া হয়েছে। তদ্রূপ আমাদেরও প্রকৃত পরিচয়, আমরা কৃষ্ণ দাস। এই মায়ার দলে মিশে মোহমায়ার দাস হয়ে আপনকে ভুলে গিয়েছি। যিনি মুক্তি দিবেন, মুক্ত পুরুষ যিনি, তাকে ভুলে গিয়ে যারা পর তাদেরকে আপন করে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি। এই যে ভজনযোগ্য দেহ, 84 লক্ষ জন্ম করিয়া ভ্রমণোৎসব, এই মনুষ্য দুর্লভ জন্ম পাইয়া মহতের দায় দিয়া ভক্তি পথে না দিয়া জন্ম গেল অকারণে বইয়া। এই যে 84 লক্ষ জন্মের মধ্যে মানব জন্ম অতি অল্পতর, কম, সব থেকে কম মানব কুলে জন্ম। স্থাবর 30 লক্ষ জলয়ন 9 লক্ষ
কৃমিও 10 লক্ষচ্চ রুদ্র লক্ষচ্চ পক্ষিণৌ পশব বিংশ লক্ষচ্চ চতুর্লক্ষচ্চ মানবা এতসু ভ্রমণং কীর্তা জ্যোতিষাৎ কৃষ্ণ সাধকা। 30 লক্ষ বার গাছপালা স্থাবর কুলে জন্ম, কৃমিকীট কুলে জন্ম 9 লক্ষ বার, 11 লক্ষ বার পক্ষী কুলে জন্ম, 20 লক্ষ বার পশু কুলে জন্ম। এই পশু জন্মের মধ্যে গরু জন্ম হচ্ছে শেষ জন্ম। গরু জন্মের পরে আর পশু জন্ম নাই, গো জন্ম ছাড়িয়াই মনুষ্য জন্ম পাই। তো মনুষ্য জন্ম পাইয়াও যদি ভক্তি পথে না এসে, গৌর চরণ না ভজে, গৌরের সঙ্গে সম্বন্ধ না করে যদি এই প্রাণ চলে যায়, তাহলে আবার পরিবা বিষম ফেরে। আবার কিন্তু বিষম ফের, এই ফের মানে পিছনে পড়া। যদি এই ভজনযোগ্য দেহ পেয়ে গৌরের সঙ্গে আত্মদান করতে না পারি, গৌর চরণে আত্মসমর্পণ করতে না পারি, গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ করা না যায়, তাহলে সমর্পিত জীবন ছাড়া তাদেরকে নিয়ে গোবিন্দ কিন্তু রাস করেন নাই। তোহে সমর্পিত জীব তোয়া রস পিব, তোয়া পদ ছড়িয়ব কৌ কাহা যাব। সমর্পণ করতে হবে গোবিন্দের চরণে, তাহলে এই নামের মধ্যে যে অমৃত আছে, সেই নামামৃতকে আস্বাদন করা যাবে। এখানে নামের 10 প্রকার অপরাধ আছে, 10টি নাম অপরাধ আছে আমাদের। এই যে নামে যে আমরা ডুবতে পারি না, বাবা ঘুমায়ও না, এই যে ঘুমাবা না, কিন্তু ওদিকে ঘুরে বসছো কেন? এই যে গভীর রাত্রি, তো গভীর রাত্রিতে আমাদের গ্রাম্য ভাষা কিন্তু মাঝে মাঝে বলে ফেলবো আমি। হ্যাঁ, এই গভীর, এখন আমরা ঘুমাবো সবাই যার যার মতো, খাওয়া ভালো মন্দ খেয়ে দে কামিনী কাঞ্চন নিয়ে, তাই না? তা না করে গভীর রাত্রিতে কি বক 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 করছিস না, ভালো লাগেনি? ভালো না লাগার কারণ কি? এই আইমেনি জিমেনি ঘুমানি এসব হচ্ছে যমরাজার কন্যা। তাই মাঝে মাঝে হরিধ্বনি দিবেন, উলুধ্বনি দিবেন, দেখবেন এই যমরাজার কন্যারা সব পলায়ন করবে। হরি বল, নিতাই গৌর হরি বল। অপরাধ নেবেন না। নামযজ্ঞ ভূমিতে এই সব কথাও কিন্তু বলা যায় না। তো মাঝে মাঝে বলছি আপনাদেরকে, একটু মাঝে মাঝে আনমনস্ক দেখছি তো, যাতে মনোনিবেশটা থাকে। আচ্ছা, এটি অপরাধ নেবেন না, কেউ ক্ষমা করবেন সবাই। যা হোক, কিছু এই নামের মধ্যে এক কৃষ্ণ নাম নিলে যত পাপ ভরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার নাম নিয়ে এলেই সমস্ত পাপ যদি বিনাশ হয়ে যায়, তাহলে এই শত শত বৎসর ধরে একটা জীবন ধরে নাম নিলাম, তবু নামের মধ্যে ঢুকতে পারলাম না। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নয়ন পথে বাড়ি বর্ষণ হলো না। কেন? কেন হলো না? মুক্তির একমাত্র উপায় তো মহাপ্রভু বলে দিয়েছেন, নান্য পন্থা হরেন নাম, হরেন নাম, হরেন নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কোনো গতি নাই, নাম ছাড়া জীবের কোনো গতি নাই। এই নামেই মুক্তি। তাহলে সেই নাম কেন নেয়ার সঙ্গে সঙ্গে নয়ন পথে নাম ভাসতে পারি না, নয়ন জলে ডুবতে পারি না? এই যে গৌর হরি অসাধনে, সাধন করে তো পাই নাই, কৃপা করে এনেছেন। অসাধনে চিন্তামণি বিধি মিলায় নহি, সাধন করে তো পাই নাই, অসাধ জীবের দশা দেখে ভগবান নিজেই কৃপা করে এনেছেন। অন্যান্য যুগে নাম প্রচার করেছেন তার পার্ষদগণ, আর কলি যুগে স্বয়ং ভগবান নিজেই প্রচার করেছেন। জীব জাগো জাগো জাগো, আর কত ঘুমাবে? কেঁদে কেঁদে সেদে সেদে
কলিযুগের ঘরে ঘরে যাকে তাকে দিয়ে এই হরিনাম মহামন্ত্র দান করেছেন। জাগো, নাম নাও, নাম ছাড়া মুক্তি নাই। এর পিছনের কারণটি হচ্ছে, নিশ্চয়ই জানিবে দেহেতে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। যদি অপরাধ জন্মে তাহলে নামে প্রেম হবে না। পঞ্চম পুরুষোত্তম হচ্ছেন এই প্রেম। নামে প্রেম আসবে না যদি অপরাধ থাকে। জানতে হবে এই দেহে প্রচুর অপরাধ আছে, তাই হরিনামে আমার এই পাষাণ মন গলে না। তো অপরাধের মধ্যেও বৈষ্ণব চরণে যদি অপরাধ জন্মে যায় তাহলে কিন্তু সারা জীবনের তপস্যা নিষ্ফল হয়ে যায়। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায়। এবার এর মধ্যেও কিছু আছে জ্ঞাত অপরাধ, কিছু আছে অজ্ঞাত অপরাধ। অজ্ঞাত অপরাধেও কিন্তু ভজন বিরোধী হয়ে পড়ে, ভজনে মনোনিবেশ আসবে না। তার প্রমাণও আছে। এইগুলি তো অনেক, এক একটা সাইড ঢুকলে অনেক বেশ সময় লেগে যাবে। এই খঞ্জ বৈষ্ণবের কথা, রূপ গোস্বামী পাদ যখন প্রতিদিন বৃন্দাবনে যখন বসেন, স্বর গোস্বামীর প্রধান হচ্ছে রূপ গোস্বামী, তিনি প্রতিদিন নাম জপ করতেন আর ধ্যানে রাধা গোবিন্দের লীলা দর্শন করতেন। অজ্ঞাত অপরাধেও যে ভগবৎ সেবা থেকে বঞ্চিত হয় তার প্রমাণ এটি। তো একদিন উনি দেখছেন রাধা গোবিন্দ, ভগবান মনে মনে চিন্তা করছে আজকে রাধারানীকে একটু ভয় দেখাবো। কি করে দেখাবেন? যমুনার জলের মধ্যে নেমে জল কেলি করছেন, তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আমি ডুব দিয়ে রাধারানীর চরণ ধরব, রাধারানী ভয় পাবেন। তো গোবিন্দের অবস্থাও রাধারানী বুঝতে পেরেছেন। যখনই গোবিন্দ ডুব দিয়েছেন, রাধারানী স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে গিয়েছে। রূপ গোস্বামী ধ্যানে দর্শন করে তখন হেসে ফেলেছেন। ঠিক ওই সময় কিন্তু খঞ্জ বৈষ্ণব, যিনি খঞ্জ, তার নামই ছিল খঞ্জ, এই খঞ্জ বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। তিনি শুনেছেন রূপ গোস্বামী বড় পণ্ডিত, অনেক পাণ্ডিত্য তার কাছে গেলে ভগবৎ সেবা সম্বন্ধে কিছু জানা যাবে, বোঝা যাবে, যাই। ঠিক ওই মুহূর্তেই কিন্তু তিনি ওখানে উপস্থিত হয়েছেন। তিনি ভেবেছেন যে রূপ গোস্বামী আমাকে দেখেই বুঝি হেসেছেন। এই যে অজ্ঞাত অপরাধ, তিনি রূপ গোস্বামীর কাছে কিছুই না বলে আপন গৃহে চলে গেলেন। এই জন্য সবাইকেই কিন্তু সাবধান হতে হবে। সবাইকে এই বিষয়টি আমি বলার জন্যেই ঘটনাটা তুলে ধরেছি। পরের দিন যখন আবার যথারীতি তিনি স্নান করে এমনিভাবে নাম জপ করতে করতে নয়ন মুদে যখন গোবিন্দের কোনো লীলা দর্শন করতে যাবেন, সেই দিন কিন্তু আর গোবিন্দের কোনো লীলা তাকে চোখের সামনে আসছে না। কি হলো? কি হচ্ছে? অনেক চেষ্টা করেও কিন্তু গোবিন্দের কোনো লীলাই তিনি দর্শন করতে পারলেন না। তখন তিনি বড় ভাই সনাতনকে গিয়ে বললেন, দাদা, আজ যে গোবিন্দের কোনো লীলা আমি দর্শন করতে পেলাম না, কি হলো? এমন কি হয়েছে? আমি তো নিত্য প্রতিদিন যেভাবে নাম করি আজও সেইভাবেই নাম করছি। সনাতন গোস্বামী পণ্ডিত বিচক্ষণ, তিনি বুঝেছেন যে কি ঘটনা ঘটতে পারে। তখন তিনি বলছেন, আগামী দিন এই বৃন্দাবনের যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করো, তাহলে বোঝা যাবে কার কাছে অপরাধ হয়েছে। যথারীতি পরের দিন যখন সমস্ত বৈষ্ণবের কাছে গিয়ে নিমন্ত্রণ করেছেন, খঞ্জ বৈষ্ণব বলে দিয়েছেন, কালকে একবার অপমান হয়ে এসেছি, আশা করে গিয়েছিলাম তার কাছে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব, আজ আবার নিমন্ত্রণ করে আমাকে নিয়ে আবার আমাকে নতুন করে অপমান করবে, এই নিমন্ত্রণে আমি যাব? তখন বুঝলেন যে এর কাছেই অপরাধ জন্মেছে।
তখন রূপ গোস্বামী তাড়াতাড়ি সেই খঞ্জ বৈষ্ণবের কাছে গিয়ে হাত জোর করে বলেছিলেন, হে বৈষ্ণব, আমি আপনাকে দেখে উপহাস করি নাই, হাসি নাই। আমি এইরকম একটি রাধা গোবিন্দের লীলা দর্শন করতে করতে তখন হেসেছিলাম। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার নিমন্ত্রণ গ্রহণ করুন। তখন খঞ্জ বৈষ্ণব তাকে ক্ষমা করলেন। এই রকম যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ জন্মে যায়, অজ্ঞাত অপরাধ কিন্তু আছে, জ্ঞাত অপরাধগুলি কোথায় জন্মেছে সেখানে ক্ষমা চেয়ে মুক্তি হয়। অজ্ঞাত অপরাধ থেকে মুক্তি লাভ করার পথ মহাপ্রভু দিয়েছিলেন জগাই মাধাইকে। প্রতিদিন মদ খেয়ে, এই হাড়ি ভরে মদ নিয়ে নবদ্বীপের পথে সমস্ত যারা ওই পথে চলতেন, বৈষ্ণব সাধু সন্ন্যাসী দেখা দেখে নাই, যারা চলছেন সবাইকে আঘাত করে তার সম্পদ লুট করাই ছিল তাদের ধর্ম কাজ। তো যখন মহাপ্রভু কৃপা করলেন, নিত্যানন্দ কৃপা করলেন, আগে নিতাইয়ের কৃপা, নিতাইয়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দের কৃপা ভিন্ন, গৌরী কৃপা আশা করা যাবে না। গৌরী কৃপা না হলে গোবিন্দের কৃপাও হবে না। আগে নিত্যানন্দকে ধরতে হবে। এই নিত্যানন্দ তত্ত্বটা কি, এটাও আমাদের জানবার বিষয়। একটা করে পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। কি করবো, যেখানে জায়গা। রাম অবতারে অনুজশিলা, লক্ষণ বলিয়া নাম। কৃষ্ণ অবতারে গোকুল নগরে, শঙ্কর্ষণ বলরাম। চৈতন্য অবতারে ধরি নিত্যানন্দ নাম। উদ্ধারিলা কত জীব শত শত, বঞ্চিত এই আত্মারাম। রাধে। সেই নিত্যানন্দই হচ্ছে গুরুদেব। এই যে গুরুদেব ধরি, আমরা গুরু ধরি, গুরুই হচ্ছে নিত্যানন্দের ধারক বা বাহক। গুরুর মাধ্যমেই আমরা নিত্যানন্দের কৃপা পেতে পারি। যদি গুরু কৃপা না হয় তাহলে তো গোবিন্দ কৃপা লাভ হবে না। এই জন্যে গুরু কৃপা আগে হতে হবে। গুরু কৃপা পেতে হলে গুরুর দাস হয়ে গুরুর সেবা করাই কি তার প্রথম কর্তব্য? হ্যাঁ, যে জন্যে তিনি গুরু হলেন, যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ জীবন দিয়ে আচরণ করতে পারলেই গুরুর নির্দেশ পালন হবে। এইবার ভুলে গেলাম গুরুদেব কি, গুরুদেবের নামই জানি না। 5 বছর আগে গ্রামে এক বাড়িতে আসছিল, মানুষের পাল্লাই পড়ে ওই আরেকজনের সঙ্গ ধরে তার কাছে গেলাম। কানে কি বললো, কি যে বলছে তাও মনে নাই। বীজটা মরে গেছে। বীজ মরে গেলে আর গাছ জন্মায়? গাছ জন্মাবে না। আর গুরু তো বারবার আসবে না। এই জন্যে গুরুকে স্মরণে রাখতে হবে। নিত্য ভজন, ত্রিসন্ধ্যা ভজন করতে হবে। এই যে অবিদ্যারূপ ভবব্যাধি, অবিদ্যারূপ ভবব্যাধিকে বিনাশ করতে না পারলে কিন্তু নামামৃত রস আস্বাদন হবে না। এটি কেবল অবিদ্যারূপ পিত্তরোগ, মরণ ব্যাধি, দীর্ঘদিনের ব্যাধি। পিত্তরোগ হলে যেমন তার মুখে যা কিছু দিবে সবই মিঠা লাগে, নাম যতই অমৃত থাক, যদি অবিদ্যারূপ পিত্তরোগ থাকে তাহলে কিন্তু অমৃতকে আস্বাদন করা যাবে না। শাস্ত্র দেখাবে, ডাক্তার যাও, ডাক্তারের কাছে যাবেন, পিত্তরোগের কোনো ঔষধ নাই, আমি শুধু মিশ্রি খাই। ওই মিশ্রি এই রোগের ঔষধ, ওটা খেতে থাকুন। কতদিন খাবো? যতদিন মিশ্রি মিষ্ট না লাগে ততদিন খেতে হবে। তো এই নামের প্রতিও ডুবতে হলে, অমৃতকে আস্বাদন করতে হলে, নয়ন জলে ভাসতে হলে নামকে পুনঃ অনুশীলন করতে হবে। পুনঃ অনুশীলন করতে করতেই অবিদ্যারূপ পিত্তরূপ যেদিন কেটে যাবে, সেই দিন নামের মধ্যে ডুবে গিয়ে নামামৃত রস আস্বাদন করার ভাগ্য হবে। চারি বেদ, ষড়দর্শন, 6টি প্রামাণিক, 40টি আমাদের মূল প্রামাণিক গ্রন্থ আছে।
এইগুলির নাম কি আমরা সবাই জানি? সবাই তো আমরা হিন্দুই তো, নাকি? নামগুলি জানি, কোন গ্রন্থ কতগুলি আছে তা কি জানি? হ্যাঁ, আচ্ছা। 4 বেদ, 16 দর্শন, 18 পুরাণ, 12টি উপনিষদ, এই 40টি বড় বড় গ্রন্থ, যে গ্রন্থের উপরে নির্ভর করে এই জগৎ জীব চলছে, এই রকম বড় বড় এই 40টি বটবৃক্ষের নির্যাস রস হচ্ছে এই হরিনাম সংকীর্তন। চারি বেদ 16 দর্শন করিয়ায় অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন সেজন, দর্পণে অন্ধের কিবা কাজে। আপনি 40টি গ্রন্থই জানলেন, সমস্ত গ্রন্থের সমস্ত কথাই আপনি জানেন, কিন্তু গৌর চরণ সার করলাম না, গৌর চরণে সমর্পণ করলাম না। তাহলে কি হলো? একজন অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরলে যেমন দর্পণে অন্ধের কিবা কাজে, আয়নায় কোনো কাজে লাগে না, তদ্রূপ সমস্ত গ্রন্থ পড়েও যদি চিত্ত দর্পণ, চেত দর্পণ যেটিকে বলি আমরা, এই চেত দর্পণ মার্জন যদি মার্জন না হয়, তাহলে আমার আত্মাই যে সেই বিশ্বের আত্মা, এই আত্মার মধ্যেই যে পরমাত্মা, আমার আত্মাই যে সকলের মধ্যেই সেই একই আত্মা, এই আত্মাই যে বিশ্বের আত্মা, এই জ্ঞানটি, এই দর্শন কোনোদিন হবে না। সেই সমস্ত কিছুর উপায় কিন্তু এই হরিনাম সংকীর্তনাথ। চেতদর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনাম, আনন্দাম বুধিবর্ধনম, প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম, সর্বৎপুন স্নপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনাম। তাহলে রুচি জন্মাতে হবে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনে ধর্ম নাই, শোনো সনাতন। এই নাম মহাপ্রভু জন্মের 12 বৎসর পূর্বেই এসে গেছেন। মহাপ্রভু এনেছেন, মহাপ্রভুর জন্মের 12 বৎসর পূর্বেই নাম এসেছে, যেটি অদ্বৈত প্রভু তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে গঙ্গার জলে প্রতিদিন ভাসাতেন। মহাপ্রভু আনলেন কি? নামের সঙ্গে যেটি অন্যান্য যুগে ছিল না, সেই অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই প্রেম ভক্তি এনে নামের সঙ্গে নাম প্রেমের মালা গেঁথে জগৎ জীবের কণ্ঠে পড়িয়ে দিয়ে বললেন, হে জগৎবাসী, এইবার কেঁদে কেঁদে এই নাম শুধু করতে হবে, নামের মধ্যে ডুবে যাও, তাহলেই ভববন্ধন থেকে মুক্তি। না হলে এই বারবার করে বিষম ফের আবার 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। বেদও জানি না, বিদ্যাও জানি না, কিছুই জানি না, সে যদি গৌরকে জীবনের সার করে নেয়, তাহলে পৃথিবীর যত বিদ্যা আছে সমস্ত বিদ্যাই তার করতলে। এই হচ্ছে মূল কথা। তা আমরা মহাপ্রভু সম্বন্ধে বেশ কিছু কথা বলে ফেললাম, দু একটি রাসের কথা স্মরণ করি। শারদ
চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে